সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নগেন্দ্র মহাজন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আফসার উদ্দিন, সিনিয়র শিক্ষক, উপস্থিত হয়েছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে আজকের পরিসংখ্যান ক্লাসটা করবে। বিশেষ করে যারা নবম শ্রেণীর যারা মডেল টেস্ট পরীক্ষা দিবে, তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে আজকের পাঠটা প্রথমে ভালো করে দেখবে, তারপরে খাতায় তোলার চেষ্টা করবে। এটা তোমাদের জন্য বিষয়টা যদিও পুরাতন হয়, কিন্তু আজকের বিষয়টা হচ্ছে নবম শ্রেণীর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্য, প্রচুরক, এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি একটা প্রশ্ন নিয়েছি। এটা তোমাদের পাঠ্য বই উদাহরণ 12 সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তোমরা ওইখানে এই সারণীটা পাবে। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য তোমাকে দুইটা তথ্য তোমাকে পরীক্ষার সময় দিয়ে দিবে। একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আর একটা হচ্ছে গণসংখ্যা। শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা এই দুটি তথ্যের আলোকে তুমি বাকি তিনটা ধাপ নির্ণয় করতে হবে। তোমাকে মনে রাখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে মোট 5টা ধাপ: শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যবিন্দু xi, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি ui সমান xi মাইনাস a বাই h, আর আরেকটা হচ্ছে fi ui। তাহলে fi হচ্ছে গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে, আর ui হচ্ছে ধাপ বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যা ও ধাপ বিচ্যুতি গুণফল হচ্ছে fi ui। আর তোমাদের এখানে একটা জিনিস মনে করি, এখানে এটা হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়, আর এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। তাহলে এবার আমরা শুরু করি। এই দুইটা ধাপ আমাদের দেওয়া আছে, একটা শ্রেণী ব্যবধান, একটা গণসংখ্যা। তাহলে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করার নিয়মটা কি? শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা যোগফলকে 2 দ্বারা ভাগ। তাহলে দেখো, আমি তোমাদের একটা দেখাই দিই। মধ্যবিন্দু, মধ্যবিন্দুর নিয়ম হচ্ছে তাদের উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তাহলে যোগগুলো হচ্ছে 65/2, তাহলে হবে 32.5। তাহলে আমরা প্রথম শ্রেণীর মধ্যবিন্দু পেলাম 32.5। এরপর হবে অনুরূপভাবে 30-এর সাথে 2 যোগ করলে 32 অর্থাৎ 2.5। তারপর হবে 38.5, তারপর হবে 44.5, তারপর হবে 50.5, 56.5, 62.5। তাহলে আমাদের শ্রেণীগুলো, শ্রেণীর মধ্যবিন্দু বের করা শেষ। এরপর আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি তোমাদের খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এটা শ্রেণীর মাঝামাঝি নিতে হয় আনুমানিক গড়টা। যেমন এখানে ধরো সবচেয়ে গণসংখ্যা আছে, বেশি আছে 25, এই বরাবর আমরা 0 দেখতে পাই। সবচেয়ে গণসংখ্যা যেখানে বেশি 0, তাহলে 0 বরাবর আমরা 0টা গণসংখ্যা সবচেয়ে যেখানে বেশি সেই বরাবর ধরে নিলাম, এবং ওই বরাবর যে মধ্যবিন্দুটা হবে এটা হচ্ছে a। এটাকে আমরা বলি আনুমানিক গড়। তাহলে এখানে ui সমান xi মাইনাস a বাই h। এটা কিভাবে বের করবে? এটা বের করা আমি একটা শ্রেণী তোমাদের দেখাই দেব, বাকিগুলো তোমরা অনুপাত বসাইতে পারবে। যেমন ui সমান xi মানে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু। প্রথম শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 32.5 মাইনাস a হচ্ছে আনুমানিক গড় 50.5, আর শ্রেণী ব্যবধান হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, 6। তাহলে আমাদের এখানে 32.5 থেকে 50, তাহলে এখানে কি হবে? 32.5 বিয়োগ 50.5 ইকুয়াল টু হবে -18। -18, এখন এটাকে 6 দিয়ে ভাগ করলে হবে -318, -3।
তাহলে এখানে হবে -3, তাহলে অনুরূপভাবে এটা হবে -2, এটা হবে -1, বাকি নিচেগুলো হবে যদি এখানে হবে 1, এখানে হবে 2। এটা আমি প্রথম শ্রেণী ধাপ বিচ্যুতি কিভাবে বের করলাম এটা তোমাদের পাশে দেখালাম। অনুরূপভাবে এখানে এটা হচ্ছে আনুমানিক গড় 50.5 ধরে তোমরা এইভাবে হিসাবটা করবে। শ্রেণী পাওয়া 6 এই দুইটা ফিক্সড রেখে তোমরা হিসাবটা করবে, এভাবে তোমরা একটা রেজাল্ট পাবে। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এরপর আমাদের যে কাজটা হবে এটা হচ্ছে গণসংখ্যা ও ধাপ বিচ্যুতির গুণফল। তোমরা দেখো এখানে গণসংখ্যা হচ্ছে 3 প্লাস মাইনাসে মাইনাস 3 3 কত 9, এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে 10 দ্বিগুণ 20, এখানে হবে -18, এখানে হবে 0, এখানে হবে 8 একে 8, এখানে হবে 6 দ্বিগুণ 12। তাহলে মোট গণসংখ্যা আমাদের কত এটা যোগ করতে হবে, এটা আমাদের লাগবে। আর এখানে হিসাব করতে হবে সামেশন FIUI। তাহলে এখন আমাদের ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে। এখানে আমাদের -29 9 প্লাস 20 প্লাস 80, এখানে আমাদের -47 আসছে। এরপর এখানে আসছে 12 আর 8, এখানে হবে 20। তাহলে এটা যে প্লাস বাদ দাও 7, এখানে হবে 2, এখানে আমাদের মাইনাস চিহ্নটা বড়, এখানে লিখতাম -27। তাহলে আমরা সামেশন FIUI গণসংখ্যা ও ধাপ বিচ্যুতির যোগফল আমরা পেলাম -27। আর মোট গণসংখ্যা কত সেটা আমরা যোগ করব। মোট গণসংখ্যা হচ্ছে 3 প্লাস 10 প্লাস 18 প্লাস 25 প্লাস 8 প্লাস 6, এটা হচ্ছে 70। তাহলে আশা করি সবাই শ্রেণী মধ্যবিন্দু ধাপ বিচ্যুতি এবং FIUI কিভাবে বের করলাম এটা তোমাদের আশা করি বোধগম্য হয়েছে। এখন পরবর্তী কাজ হবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র জানতে হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়কে সাধারণত x বার দ্বারা প্রকাশ করা হয়। a প্লাস সামেশন FIUI বাই n গুণ h। তাহলে এটা আমাদের এখানে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা এখানে পাশও লিখতে পারো। এখানে a হচ্ছে কত? a হচ্ছে 50.5, h হচ্ছে আমাদের 6 আর n হচ্ছে আমাদের 70। এগুলো আমাদের বের করা আছে। আর FIUI সামেশন FIUI আমাদের বের করা আছে -27। এখন এই মানগুলো আমরা এখানে বসাই দেব। তাহলে এর মান হচ্ছে 50.5 আর FIUI এই মানটা আমাদের -27, n এর মান হচ্ছে 70 আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে 6। তাহলে আমাদের এখন হিসাব করতে হবে। তাহলে গুণ করা প্লাস মাইনাসে মাইনাস, এখানে 70 নিচে হবে আর 27 কে 6 দিয়ে গুণ করো। তাহলে 27 গুণ 6 162, 162। তারপরে এটাকে আমাদের ভাগ করতে হবে 50.5 বিয়োগ 162 ভাগ 70 ইকুয়াল টু হবে 2.31। এরপর আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা কি পেলাম? 50.5 মাইনাস 2.31। তাহলে আমাদের রেজাল্ট হবে 48.19, 48.19। এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, যেটা তোমাদের নবম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।
তোমরা এটা ভালোভাবে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। এরপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে যাব মধ্যক নির্ণয়ের সারণী। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? ঠিক একই উপাত্ত আমরা ব্যবহার করব। একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, আরেকটা হচ্ছে গণসংখ্যা, আরেকটা আমরা বের করব ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের এখন আমরা মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করব। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কি লাগবে? শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এই মধ্যক নির্ণয়ের জন্য তিনটা ধাপ আমরা ঘর করে নিব এবং বাকি ঘরগুলো আমাদের দরকার নেই। এখানে আমরা উপরে লিখব মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে আমাদের এখন যেটা জানবো এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য কি সারণী লাগবে? শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে গণসংখ্যাটা আমাদের আগের সারণী থেকে আমরা গণসংখ্যাটা ব্যবহার করব। গণসংখ্যা আমাদের কত আছে? গণসংখ্যা আছে 3, 10, 18, 25, 8 আর হচ্ছে 6। তোমরা ক্রমযোজিত গণসংখ্যার সাথে সে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে তোমরা পরিচিত। ক্রমযোজিত গণসংখ্যা সারণীর প্রথম গণসংখ্যাটা, প্রথম সারণীর গণসংখ্যা বসে যাবে, তার পরবর্তী গণসংখ্যার সাথে ক্রমযোজিত প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যোগ হবে। তাহলে প্রথম গণসংখ্যাটা আমরা হুবহু লিখব, 3 সাথে এখানে 10 যোগ করো, তাহলে হবে 13। 13 এর সাথে 8 যোগ করো, কত হবে? 8, 9, 10, 11, 1, এখানে হবে 31। তারপরে 31 এর সাথে আমাদের যোগ করতে হবে 25। 31 প্লাস 25 হবে 56। 56 এর সাথে যোগ হবে প্লাস 8 64। 64 এর সাথে 6 যোগ দিলে হবে 70। তাহলে আমরা টোটাল গণসংখ্যা আমাদের ছিল 70, তার সাথে ক্রমযোজিত গণসংখ্যা 70 যদি মিলে যায় তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করাটা শুদ্ধ। এখন আমরা মধ্যক নির্ণয়ের জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের n এর মান কত, অর্থাৎ মোট গণসংখ্যা কত এটা জানতে হবে। এখানে তাহলে n সমান হচ্ছে 70। তাহলে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ, মধ্যক মানে 2 দিয়ে ভাগ। তোমরা খেয়াল করো, সুতরাং n কে আমরা কত 2 দিয়ে ভাগ করব? 70 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত পাওয়া যাবে? 35। তাহলে 35 তম পদের মান হবে মধ্যক, পদের মান হবে মধ্যক। তাহলে 35তম পদটি কত শ্রেণীতে অবস্থিত তোমরা খেয়াল করো। এটার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। 35টা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 3 এর মধ্যে নেই, 4 এর মধ্যেও নেই, 31 এর মধ্যে নেই, আছে কত? 56। তাহলে আমাদের 25তম পদটি 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ 48 থেকে 53। 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত, সুতরাং আমরা মধ্যক শ্রেণী লিখতে পারি। মধ্যক শ্রেণী কি লিখতে পারি? মধ্যক শ্রেণী সমান 48
মাইনাস 48 থেকে 53, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এরপর যে কাজটা করতে হবে আমাদের নিম্ন সীমা বের করতে হবে, আমাদের এফসি বের করতে হবে, তারপরে এফএম বের করতে হবে, তারপরে বের করতে হবে এইচ। তাহলে তোমরা জানো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম, এটা হচ্ছে 48 থেকে, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, অর্থাৎ এর নিম্ন সীমা হচ্ছে 48 আর উচ্চ সীমা হচ্ছে 53। আমাদের লাগবে নিম্ন সীমা 48। আর এফসিটা তোমরা জানো, এফসি হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে 31 ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে তোমরা এফসিটা লিখে দিবে, তাহলে তোমার জন্য ভুল হবে না। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী গণসংখ্যা এখানে স্মল এফএম। তাহলে এখানে এফসির মান হচ্ছে 31 আর এফএম এর মান হচ্ছে 25 আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে 6। তাহলে আমাদের এখন মধ্যক নির্ণয়ের সূত্র লাগবে। আমরা জানি মধ্যক সমান, এবার আমাদের সূত্র লাগবে, আমরা সূত্র লিখব। তাহলে আমরা জানি মধ্যক সমান কি? মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তাহলে L এর মানটা আমাদের এখানে বের করা আছে 48, n/2 এর মান আমাদের বের করা আছে কত 35, FC এর মান বের করা আছে 31 আর H এর মান আমাদের দেওয়া আছে 6, F এর মান দেওয়া আছে 25। এখন আমরা এটা ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। তাহলে 35 থেকে 31 মাইনাস করে এখানে হবে 4 ইন্টু 6, এখানে হবে 25। তাহলে 48 প্লাস 4 কত 24, এখানে 25। তাহলে 48 প্লাস 24 কে 25 দ্বারা ভাগ করো, তাহলে 0 কত 24 ভাগ 25 আমাদের বের হবে 0.96 বা 0.96। তাহলে দুপুরে কি হবে 48.96, এটা হবে আমাদের মধ্যক। তারা আশা করি তোমাদের মধ্যক নির্ণয়টা তোমাদের পরিষ্কার হয়েছে। এরপরে আমরা চলে যাব প্রচুরক নির্ণয়। প্রচুরকের জন্য আমরা একই সারণী ব্যবহার করব, তবে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের কোনো ঝামেলা নেই, যেহেতু এটা সারণী দেওয়া থাকে, সারণী থেকে জাস্ট আমরা প্রচুরকটা নির্ণয় করব। তাহলে আমরা প্রথম যে সারণীটা দিয়েছি তোমাদের নিচে মনে আছে, ওই সারণীটা আমরা ব্যবহার করব। প্রচুরক নির্ণয়ের সারণীর মধ্যে সর্বপ্রথম দেখতে হবে প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় করার সময় আমাদের প্রচুরক বের করার সময় আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে সবচেয়ে বড় গণসংখ্যা কে আছে। আমরা দেখতেছি সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 25, যা 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। সবচেয়ে বেশি গণসংখ্যা 25, সবচেয়ে বেশি গণসংখ্যা 25, যা 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। সুতরাং আমরা প্রচুরক শ্রেণীর সমান কি লিখতে পারি, যে সারণীতে প্রচুরক বেশি ওইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক সমান প্রচুরক শ্রেণী লিখবো। তাহলে প্রচুরক শ্রেণী সমান আমরা কি লিখতে পারি, প্রচুরক শ্রেণী সমান বা 48 থেকে 53।
এবার আমরা লিখব প্রচুরকের সূত্র। তাহলে প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এর আগে মধ্য প্রচুরক এই সূত্রগুলো তোমরা পড়েছো। তাহলে L মানে কি? L হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে, তাহলে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা বলতে কি বোঝায়? 48। আর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25, তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 18। তোমরা সারণীটা একটু লক্ষ্য করো। তাহলে 25 থেকে 18 বিয়োগ 25 মাইনাস 18। তাহলে 25 মাইনাস 18 কত হবে? 7। তারপর F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা হবে 8। তাহলে 25 থেকে 8 বিয়োগ করো, তাহলে হবে 17। এবং শ্রেণী ব্যবধান দেওয়া আছে 6। তারপরে এই মানগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে এর মান আমরা কত পেলাম? 48। F1 মান আমরা পেলাম 7 প্লাস F2 মান হচ্ছে 17, শ্রেণী ব্যবধান দেওয়া আছে 6। তাহলে এখানে কত? 6 7 42, আর এখানে 7 14, এখানে হবে 24। তাহলে 48 প্লাস, তাহলে 42 কে 24 দ্বারা ভাগ করো। তাহলে 42 ভাগ 24, তাহলে কত হবে? 1.75। তাহলে যোগ করলে কত হবে? 49.75। তাহলে আমরা নির্ণয় প্রচুরক পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের আলোচনা থেকে তোমরা খুব গভীরভাবে একটা যে লক্ষ্য করবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী ভালো করে দেখবে এবং প্রথম যে অঙ্কটা করেছে কীভাবে করেছে এটা ভালো করে তোমরা লক্ষ্য করবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণীটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আয়ত্ত করার চেষ্টা করবে। এরপর আমরা আলোচনা করেছি মধ্যক নির্ণয় সারণী, এবং এটার জন্য ক্রমজিত গণসংখ্যা লাগবে। এরপরে সূত্রটা অ্যাপ্লাই করবে, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। এরপর আমরা সর্বশেষ আলোচনা করছি প্রচুরক নিয়ে। প্রচুরক বের করার সময় সবচেয়ে দেখতে হবে বেশি গণসংখ্যা কোথায় আছে। 25, 48, 53 এবং আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। এবং প্রচুরকের সূত্রটা ভালো করে মুখস্থ করবে। L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। মানগুলো বের করে এখানে বসাবে, বসিয়ে ভালো করে হিসাব করবে এবং প্রচুরকটা তোমরা এভাবে বের করতে পারবে। আশা করি আজ থেকে ক্লাসের মাধ্যমে তোমরা পরিসংখ্যানে মূল বিষয়বস্তু গড়, মধ্যক এবং প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এগুলা তোমাদের আয়ত্ত হয়েছে। কোনো যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও একটা কথা বলি, তোমরা একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। অবশ্যই যদি বের হও মাস্ক পরিধান করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আফসার উদ্দিন তোমাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।